নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 18ই ডিসেম্বর 2024 বুধবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব, মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের তৃতীয়া, সকাল 10টা 8 মিনিট 36 সেকেন্ড পর্যন্ত, তারপরে চতুর্থী। নক্ষত্র পুষ্যা। সূর্যোদয় হবে 6টা 10 মিনিট 43 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 4টা 56 মিনিট 1 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 11টা 33 মিনিট 22 সেকেন্ড থেকে 12টা 54 মিনিট 2 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 6টা 53 মিনিট 44 সেকেন্ড থেকে 7টা 36 মিনিট 45 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6টা 14 মিনিট থেকে 6টা 53 মিনিটের মধ্যে, সকাল 7টা 39 মিনিট থেকে 8টা 22 মিনিটের মধ্যে, দুপুর 1টা 19 মিনিট থেকে 3টা 26 মিনিটের মধ্যে, সন্ধ্যা 5টা 45 মিনিট থেকে 6টা 38 মিনিটের মধ্যে, রাত্রি 8টা 25 মিনিট থেকে 3টা 34 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি শুরু করেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনাদের আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা সিনিয়র সদস্যদের কাছ থেকে কোনো যোগাযোগ পেতে পারেন। সিনিয়র সদস্যদের কারণে আপনার কোনো কাজ আজকে হয়ে যেতে পারে। সম্পদ যদি আপনারা বৃদ্ধি করতে চাইছেন বা অর্থকড়ি যদি আপনারা বৃদ্ধি করতে চাইছেন, তাহলে আর্থিক দিকটাকে আপনাকে ভালো করে দেখে চলতে হবে বা আর্থিক দিকটা ভালো করে আপনাকে পরিচালনা করতে হবে। আজ কিছু কেনাকাটির ইচ্ছা বা ঝোঁক আপনার মনের মধ্যে তৈরি হতে পারে, যার কারণে আপনি খরচাপাতি করার প্রবণতায় চলে যেতে পারেন। ব্যয়টাকে যতটা আপনি নিজের নিয়ন্ত্রণে রাখবেন, ততটা কিন্তু আর্থিক বিষয়ে শুভ ফল পেতে পারেন। আজ পরিবারের যদি আপনার কোনো ছোট সদস্য বা আপনাদের কোনো ছোট শিশু থেকে থাকে, তাহলে তাদের স্বাস্থ্যের বিষয়ে একটু নজর রাখতে হবে। সিনিয়র ব্যক্তি যদি আপনি হয়ে থাকেন বা আপনি যদি প্রবীণ ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আজকে জয়েন্টে ব্যথা হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আজকে ব্যবসা বাণিজ্যে আপনারা ভালো ফল পাবেন। নতুন কোনো স্থান বা নতুন কোনো অঞ্চলে যদি আপনারা ব্যবসাপাতি শুরু করবেন ভাবছেন, আজকের দিনে আপনারা করতে পারেন। আজ সকাল 7টা 32 মিনিট থেকে 8টা 44 মিনিটের মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজ লটারি, শেয়ার বাজার, অনলাইন কোনো দিকে আপনারা টাকা পয়সা কোনোভাবে লাগাবেন না। অফিসিয়ালি কাজে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে অফিসিয়ালি কাজের ক্ষেত্রে কিন্তু আজকে আপনাদের ভালো কোনো সুযোগ আসতে পারে। যে সুযোগটা আপনি নেওয়ার জন্য বহু প্রতীক্ষা করছিলেন, সেরকম সুযোগ পেতে পারেন। ক্লায়েন্ট মিটিংয়ে যদি আপনি অংশ নিচ্ছেন, তাহলে ক্লায়েন্ট মিটিংয়ে কিন্তু আপনাকে আপনার দক্ষতার দ্বারা ক্লায়েন্টকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনি প্রমোশনও পেয়ে যেতে পারেন। শিক্ষা দীক্ষার দিকে আপনাদের নজর দিতে হবে। শিক্ষার ক্ষেত্রে আপনারা যদি কোনো যোগাযোগ করতে চান, আজকের দিনে করতে পারেন। আজ নীতিবিরুদ্ধ কাজ আপনাদের বন্ধ রাখতে হবে। আপনি যদি বাসস্থান পুনর্নির্মাণ করতে চাইছেন, আজকের দিনে করতে পারেন। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর ওপরে অত্যাধিক রাগ বা ক্রোধ করতে যাবেন না, বা আপনারা মেজাজ হারিয়ে ফেলবেন না। মেজাজটাকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 63, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটি আপনাদের জন্য উল্লেখযোগ্য হতে চলেছে। যে কোনো দিক বা যে কোনো পরিস্থিতিতে আপনারা আজকে স্বাভাবিকভাবে চলতে পারবেন। বুদ্ধিমত্তা বিচক্ষণতা আপনার আজকে প্রধান অস্ত্র হতে পারে। আপনি যে কাজগুলো করার জন্যে উৎসুক আছেন বা মনে মনে পরিকল্পনা করছেন সেই কাজটার দিকে আজকে নামতে পারেন। সময় মতো সমস্ত প্রকল্পগুলোকে আপনাকে চালু করার চেষ্টা করতে হবে। আপনি নতুন কোনো ব্যবসাপাতি শিল্প কলকারখানা ফ্যাক্টরি মিল যদি করার জন্যে প্রস্তুত আছেন তাহলে আজকের দিনে আপনারা সকাল 7:32 থেকে 12:47 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। ব্যবসায়ীদের আজকে নতুন ধারণা বা নতুন আত্মবিশ্বাস জন্ম নিতে পারে। আজকে কাজকর্ম আপনাদের খানিকটা বেড়ে উঠতে পারে। অফিসিয়ালি কাজে আপনাদের কোথাও ভ্রমণ হতে পারে। আপনি পিঠে যদি কখনো চোট বা আঘাত পেয়েছিলেন সেই চোট বা আঘাত থেকে আপনাদের পুনরায় যন্ত্রণা শুরু হতে পারে বা ব্যথা শুরু হতে পারে। প্রেম সম্পর্ক আপনাদের জন্য আজকে ইতিবাচক ফল নিয়ে আসতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে বিশ্বাস জন্ম নিতে পারে। জীবন সঙ্গীর সঙ্গে আপনাদের আজকে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। আপনাদের মধ্যে যদি কোনো ছোটোখাটো সমস্যা চলছিল সেইগুলোও আজকে দূর হতে পারে। আজ স্বাস্থ্য আপনাদের সুন্দর থাকবে। স্বাস্থ্যের দিক থেকে তেমন কোনো অসুবিধায় আপনারা পড়বেন না। সম্পদ বা ধন বৃদ্ধির প্রচেষ্টাও আপনাদের সফল হতে পারে। গ্রহ নক্ষত্র যদি আপনাদের শুভ ফল দিয়ে থাকে তাহলে যে কোনো পরিস্থিতি বা যে কোনো উপায়ে আপনারা আয় ইনকাম করতে সক্ষম হতে পারেন। শুভ সংখ্যা 96, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনারা একটু শান্ত থাকার চেষ্টা করবেন। সঙ্গীর ওপরে হঠাৎ রাগ বা ক্রোধ আপনারা করতে যাবেন না। অফিসিয়ালি কাজে আজকে চ্যালেঞ্জ থাকবে। চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আপনি সময়ের মধ্যে যে কোনো কাজ পূরণ করতে পারবেন। আপনার বুদ্ধিমত্তা এবং আপনার বিচক্ষণতা দুটো মিলিয়ে আজকে কিন্তু আপনার নতুন পরিচয় তৈরি করাতে পারে। আজ যে কাজ করবেন স্মার্টভাবে করার চেষ্টা করুন। সম্পদ বাড়ানো যদি আপনাদের একদম লক্ষ্য থাকে তাহলে অবশ্যই আজকে বাড়াতে পারবেন। অযথা খরচাপাতি আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। সঞ্চয়ের পরিকল্পনা গ্রহণ করতে হবে। আপনাদের আজকে গ্রহ নক্ষত্র শুভ ফল দিয়ে থাকলে তাহলে আজকের দিনে আপনাদের লটারি অনলাইন কোনো জায়গা থেকে টাকা পয়সা ইনকাম করতে পারে। আপনি আপনার জীবন সঙ্গী বা প্রেম সঙ্গীকে আজকে ভুল বুঝতে যাবেন না। তাদের কথায় একটু মান্যতা দিতে হবে, তাদেরকে বিশ্বাস করতে হবে, তবে সম্পর্কের মধ্যে আরও টান ভালোবাসা বৃদ্ধি পাবে, আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন, কারুকে প্রেম প্রস্তাব দিতে চাইছেন, মনে মনে কারুকে পছন্দ করছেন, আজকের দিনে সেই ব্যাপারে আপনারা এগোতে পারেন। আজ ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের গতি আগের থেকে অনেকটা বেড়ে উঠতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, ব্যবসা, দোকানপাট শুরু করতে হলে আজ দুপুর 1:13 থেকে 2:32 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য একদম পজিটিভ সময় বা শুভ সময়। অংশীদারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, হোটেলের ব্যবসা, ট্রাভেলের ব্যবসায় আপনাদের লাভ প্রফিট কিন্তু আজকে দ্বিগুণ বৃদ্ধি হতে পারে। রাজনীতিতে যুক্ত থাকলে আজকে আপনি ভালো কর্ণধার হতে পারবেন। আপনার যোগ্যতার দরুন আপনার লক্ষ্য আপনি স্থির করতে পারবেন। আজ স্বাস্থ্যের দিকটা তেমন একটা খারাপ থাকবে না। যদি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত ছোটোখাটো কোনো সমস্যা থেকে থাকে, ত্বকের সমস্যা কিংবা অ্যালার্জিগত কোনো সমস্যা, আজকের দিনে আপনারা সময় মতো একটু চিকিৎসা করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আজ বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও ভ্রমণ করবেন না। নতুন বাড়ি যদি আপনারা কিনতে চাইছেন বা নতুন গাড়ি ঘোড়া কিনতে চাইছেন, আজকের দিনে সেই ব্যাপারে আপনারা এগোতে পারেন।
শুভ সংখ্যা 45, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের জীবিকার ক্ষেত্রে কিন্তু একটু গুরুত্ব দিতে হবে। জীবিকার ক্ষেত্রে একটু গুরুত্ব দিতে পারলে আপনারা ভালো পরিমাণে আয় ইনকাম করতে পারবেন। প্রেম সম্পর্কের মধ্যে কিংবা দাম্পত্য সম্পর্কের মধ্যে অহংকার জিনিসটাকে আনতে যাবেন না, বা অযথা কোনো তর্ক বিতর্কে আপনারা লিপ্ত হতে যাবেন না। যতটা মনটাকে স্বচ্ছ রাখবেন, সঙ্গীকে যতটা বিশ্বাস করবেন, ততটা কিন্তু সম্পর্ক ভালো হয়ে উঠতে পারে, আপনাদের মধ্যে দূরত্ব অনেকটা কমে যেতে পারে। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের দিকে আজকে ঝুঁকে পড়ার প্রবণতা কিন্তু আপনার প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনারা কোনো পরকীয়া সম্পর্কের দিকে ঝোঁক নিতে যাবেন না। পড়াশোনা করার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট মনোযোগ রাখতে হবে। যদি আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, মেডিকেল লাইনে, ইঞ্জিনিয়ার লাইনে, আইটিআই লাইনে কিংবা আদার্স কোনো ডিগ্রি কোর্স করার জন্যে আজকের দিনে কিন্তু আপনারা সেই বিষয়ে শুভ ফল পেতে পারেন। আপনার জীবনে আজকে এমন কিছু ঘটনা ঘটতে পারে যেটার কারণে আপনাদের মানসিক বলটা বেড়ে উঠতে পারে। পূর্বে যদি আপনার কোনো সঙ্গীর সঙ্গে ব্রেকআপ হয়ে গিয়েছিল, সম্পর্ক আপনাদের নষ্টের পথে যাচ্ছিল, সেই সম্পর্ক কিন্তু আজকে পুনর্জীবন পেতে পারে, যেটা আপনার লাইফে একটা শুভ প্রভাব ফেলতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আপনারা ইতিবাচক ফল পাবেন। আর্থিক দিকটা আপনারা ভালো করে পরিচালনা করুন, সঞ্চয়ের পরিকল্পনাগুলো গ্রহণ করুন। সাংসারিক কারণে আজকে অযথা কিছু ব্যয়ও ঘটতে পারে। বাড়িতে কোনো আত্মীয়ের আগমন ঘটতে পারে, তার কারণে আপনারা যতটা খুশি হবেন তার থেকে বেশি দুঃখও পেতে পারেন বা অস্থিরতায় ভুগতে পারেন খরচাপাতির কারণে। আজ ব্যবসা বাণিজ্যে আপনারা নতুন কোনো অংশীদার যদি যুক্ত করতে চাইছেন, আজকের দিনে সেই ব্যাপারে আপনারা এগোতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনারা সহজে যদি শেষ করতে চান, তাহলে আজকে বুদ্ধি খাটিয়ে চলুন এবং সবার সঙ্গে এই বিষয়ে একটু আলোচনা করে নেওয়ার চেষ্টা করবেন। বাইরের কোনো ব্যক্তির সঙ্গে নয়, আপনার পরিচিত ব্যক্তির সঙ্গে আপনি করতে পারেন। লটারি, শেয়ার বাজার, এই সমস্ত দিকে আজকে অর্থ বিনিয়োগ বন্ধ রাখতে হবে। আপনি অনলাইন কোনো যদি ব্যবসা করে থাকেন, সেই দিকে কিন্তু আজকে ঝোঁক নিতে পারেন। স্বাস্থ্য ঠিক রাখতে হলে বা স্বাস্থ্যকে আরও ফিট করতে হলে সকাল সন্ধ্যা কিন্তু হাঁটার চেষ্টা করতে হবে বা যোগাসন, যোগব্যায়াম করতে হবে। শুভ সংখ্যা 62, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ নিজের একগুঁয়ে স্বভাবকে ত্যাগ করার চেষ্টা করবেন। সর্বপ্রথম আপনাদের বলবো, আপনি যতটা আজকে সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে পারবেন বা মিলেমিশে চলতে পারবেন, ততটা কিন্তু লাভজনক ফল পেতে পারেন। আপনার মধ্যে আজকে ক্রোধ বা উত্তেজনা জন্ম হতে পারে, যেটা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। আপনি প্রেম সম্পর্ক কিংবা দাম্পত্য সম্পর্কের মধ্যে যদি জড়িয়ে থাকেন, সম্পর্কের ক্ষেত্রে আজকে বিশেষ যত্ন নেওয়া আপনার প্রয়োজন রয়েছে। তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শ আপনার সম্পর্কের ক্ষেত্রে নিতে যাবেন না, তার কারণে কিন্তু আপনার বিবাহিত জীবনেও সমস্যা বাড়তে পারে কিংবা প্রেম জীবনেও সমস্যা বাড়তে পারে। আপনি আপনার সঙ্গীর কাছ থেকে আজকে অপরিসীম ভালোবাসা পেতে পারেন। তাদেরকে একটু বিশ্বাস করতে হবে, তাদের কথায় একটু আপনাকে মান্যতা দিয়ে চলতে হবে। পরচর্চা, পরনিন্দা আজকের দিনে না করাই ভালো। আজকের দিনে পরচর্চা, পরনিন্দা করতে গিয়ে আপনারা নিজেরা জটিলতার মুখে পড়ে যেতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আজকে আপনারা ভালো ফল পাবেন। যদি আপনাদের বড় কোনো স্বাস্থ্যের সমস্যা চলছে, তার নিরাময় আজকের দিনে ঘটতে পারে। ব্যবসা বাণিজ্যে আজকের দিনে আপনাকে নিজেকে উপস্থিত থাকতে হবে, কারুর ওপরে আপনারা নির্ভর করতে যাবেন না। কৃষি কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন, তাহলে কৃষি কাজে আপনাদের ফসল থেকে আপনি ভালো লাভ পেতে পারেন। কোথাও আজকে ভ্রমণ করা কোনোভাবে উচিত নয়। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা আজকে নিতান্তই শুরু করতে চাইছেন, তাহলে সন্ধ্যা 5:45 পরে করতে পারেন, তার আগে কিন্তু করবেন না। নীতির বাইরে গিয়ে আপনারা
নিজেরা নিজেদের শত্রু হতে যাবেন না। আপনাদের এই জিনিসটা একটু দেখে চলার চেষ্টা করতে হবে। বিদেশ যাত্রার পরিকল্পনা থাকলে আজকের দিনে আপনারা ক্যান্সেল করবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাদের ব্যালেন্সটা কিন্তু আজকে স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে। আজকে বৈদ্যুতিক কোনো জিনিসপত্র বা যন্ত্রপাতি কেনাকাটির ইচ্ছে জাগতে পারে। কারখানা, ফ্যাক্টরি, মিলে আজকের দিনে আপনারা খানিকটা ইতিবাচক ফল পেতে পারেন। উদ্যোগটাকে বজায় রাখবেন, উদ্যোগটাকে কোনোভাবে হারাবেন না। রাজনীতির জায়গায় কোনো গুপ্ত কথা কারুর সঙ্গে প্রকাশ করা চলবে না। শুভ সংখ্যা 49, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে যে কোনো ব্যবসা বাণিজ্যে আপনারা শীর্ষে যেতে পারেন। ম্যানেজমেন্টের দায়িত্বে যদি আপনি থাকেন কোনো বিষয়ে, আজকে আপনি ভালোভাবে সেই জিনিসটা বজায় রাখতে পারবেন বা পরিচালনা করতে পারবেন। দলবদ্ধ হয়ে বা দলগতভাবে যদি কোনো কাজ আপনি করবেন ভাবছেন, তাহলে আজকে নতুন সংযোগ বা নতুন টিম তৈরি করার চেষ্টা করতে হবে এবং তাদের ওপরে আপনাকে সম্পূর্ণ কড়া নজর রাখতে হবে। নতুন কোনো শিল্প, ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি আপনি শুরু করবেন, একদম নিতান্ত ভেবে নিয়েছেন, আজকের দিনে অবশ্যই করতে পারেন। আজ দুপুর 1:16 থেকে 3:24 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য একদম ইতিবাচক সময়। নিজের ভূমিকা পালন করার পথে খানিকটা বাধা বিপত্তি উৎপন্ন হতে পারে, তবে সেই বাধা বিপত্তি দেখে আপনারা দুর্বল হয়ে পড়বেন না বা ভয় পেতে যাবেন না। ভয়কে যদি আপনি জয় করা শিখে নেন, তাহলে আপনি কোনো দিকে বিফল হবেন না। দাতব্য কাজে আপনাদের ইচ্ছা জাগতে পারে, আজকে অর্থদান, বস্ত্রদান ইত্যাদি করার ইচ্ছে জাগতে পারে, যেটা আপনার একটা লাইফে শুভ প্রভাব ফেলতে পারে। আপনি অফিসিয়ালি কাজের সঙ্গে যুক্ত থাকলে আজকে কাজের এক্সট্রা কিছু দায়িত্ব পাবেন, সেই দায়িত্বটা আপনি সময় মতো পূরণও করতে পারবেন। আজ পরিবারের সকলকে নিয়ে আপনারা যদি বিদেশে ভ্রমণের পরিকল্পনা করছেন, আজকের দিনে সেই বিষয়ে আপনারা শুভ ফল পেতে পারেন। ব্যবসা বাণিজ্যের সূত্রে আপনাদের আজকে হঠাৎ মাত্রে বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। বকেয়া টাকা আজকে উদ্ধার করতে পারবেন। খরচাপাতির মানটা আজকের দিনে একটু নিয়ন্ত্রণ করতে হবে। সঞ্চয় যদি আপনি করার পরিকল্পনা নিচ্ছেন, তাহলে সেই দিকে আপনাকে এগোতে হবে। আজ প্রেম জীবনে বা বিবাহিত জীবনে আপনারা সুখ শান্তি বজায় রাখতে সক্ষম হতে পারেন। কোনো ব্যক্তি আজকের দিনে আপনার লাইফে কিছুটা ক্ষতি করার চেষ্টা করতে পারে। যদি আপনি নিজে সজাগ থাকেন বা সাবধান থাকেন, তাহলে আপনি সেটাকে রোধ করতে পারবেন। হঠাৎ মাত্রে আপনি প্রভাবিত কোনো বিষয় হবেন না। শুভ সংখ্যা 46, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। অর্থনৈতিক দিক থেকে আজকে আপনি ভালো ফল পেতে পারেন, তবে সঞ্চয়ের পরিকল্পনা গ্রহণ করুন বা অর্থটাকে সেভ করার চেষ্টা করুন। লোভের বশীভূত হয়ে এক্সট্রা বা বড় কোনো আয় ইনকামের পরিকল্পনা আপনারা আজকের দিনে গ্রহণ করবেন না। যদি আপনি লটারি কেটে থাকেন বা শেয়ার বাজার, অনলাইন জায়গায় জুয়া ফাটকায় টাকা পয়সা লাগিয়ে থাকেন, আজকের দিনে বন্ধ রাখবেন। এই দিকগুলো কিন্তু আপনার অর্থটাকে ধ্বংসও করে দিতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে আজকে শিথিল হয়ে যাবেন না। সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা আপনাকে বজায় রাখার চেষ্টা করতে হবে। আপনার সঙ্গীকে আজকে এমন কিছু উপহার প্রদান করুন বা এমন কিছু পর্যায় পরিবেশ তৈরি করুন, যার কারণে আপনাদের সম্পর্কের মধ্যে গুরুত্ব বৃদ্ধি পায়, আকর্ষণ বৃদ্ধি পায় বা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বেড়ে ওঠে। বিবাহিত জীবনে আপনারা পুরনো স্মৃতির কথা মনে করতে পারেন, যেটা আপনার জীবনটাকে আরও মধুময় করে তুলতে পারে। আপনি অবিবাহিত হয়ে থাকলে আজকে নতুন সম্পর্ক গড়ার দিকে ঝুঁকে পড়তে পারেন। ব্যবসা বাণিজ্যে আপনারা
আজকে সাময়িক অর্থ বিনিয়োগ যদি করেন তাহলে সেখান থেকে আপনি ভালো পরিমাণে রিটার্ন পেতে পারেন। আপনি পাবলিক প্রসিডিওরে যদি কোনো কাজকর্ম বা ভালো কাজ কিছু করতে চাইছেন আজকের দিনে করতে পারেন। রাজনীতিতে আপনাদের সুনাম বৃদ্ধি হতে পারে। ছোট ব্যবসায়ীদের আজকে লাভের পরিমাণটা কিন্তু দুর্দান্ত গতিতে বৃদ্ধি হতে পারে। আপনি সার্ভিস সেক্টর যদি চেঞ্জ করতে চাইছেন আজকের দিনে সেই বিষয়ে কিন্তু আপনারা এগোতে পারেন। শুভ কাজ, নির্মাণ কাজ শুরু করতে হলে আজ দুপুর 1:17 থেকে 3:57 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য একদম ভালো সময়। শুভ সংখ্যা 79, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। অফিসিয়ালি কাজের ক্ষেত্রে আপনাদের দক্ষতা আজকে আপনি প্রদর্শন করতে পারবেন। নিজের যোগ্যতায় নিজের জায়গা আপনি দখল করতে পারবেন। কেরিয়ার গড়ার জন্যে আপনারা আজকের দিনে একটু তৎপর হওয়ার চেষ্টা করুন। কেরিয়ারটাকে যদি ভালোভাবে বা গুছিয়ে গড়তে চাইছেন তাহলে আজকে মনের মধ্যে অলসতা কোনো প্রকারে রাখতে যাবেন না। ব্যক্তিগত জীবনে আজকে সুখ সমৃদ্ধি ফিরে আসতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে আজকে খানিকটা বিষাক্ত ভাব বা প্রেম সম্পর্কের মধ্যে খানিকটা রাগ ভাব আসতে পারে। তৃতীয় কোনো ব্যক্তি আপনার সম্পর্কের মধ্যে ঝামেলা বা বিবাদ সৃষ্টি করার চেষ্টা করতে পারে। নিজেরা যদি একটু সাবধান থাকেন বা নিজেরা যদি সমস্ত দিকটাকে সঠিকভাবে নজর দিয়ে চলতে পারেন, বিবেক, মানসিকতা এইগুলো যদি বজায় রাখেন তাহলে সম্পর্কের মধ্যে কোনো রকমের সমস্যা আপনাদের উৎপন্ন হবে না। বিবাহিত জীবনে আপনাদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে বড় ঝামেলা হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। আপনি আপনার লক্ষ্যে বা আপনার গন্তব্যে যদি সঠিক সময়ে পৌঁছতে চাইছেন তাহলে আপনার গতিটাকে আরও বৃদ্ধি করার চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা, ফ্যাক্টরি, মিল এইগুলোতে আপনাকে আজকে উপস্থিত থাকার চেষ্টা করতে হবে। যদি আপনারা এই সমস্ত দিকটাকে ভালো করে হ্যান্ডেল করেন তাহলে আপনি অবশ্যই তাতে লাভবান হতে পারেন। হাতের কাজ, মেকানিকের কাজ যদি আপনারা জানেন তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের আয় ইনকাম ভালো পরিমাণে ঘটতে পারে। কোনো চুক্তিপত্র আজকের দিনে স্বাক্ষর করার থাকলে আপনারা অবশ্যই করতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে আপনারা আজকের দিনটায় কিন্তু কোনো রকমের ঢিলেমি বা অবহেলা করতে যাবেন না। আজ ভালো কিছু কাজের অফার আপনি পেতে পারেন। সময় মতো আপনারা কোনো বিষয়ে যদি কারোর সঙ্গে আলোচনা করেন তাহলে সেই বিষয়ে কিন্তু আপনারা পজিটিভ ফল পেতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনারা উন্নতি নিজেরাই করতে পারবেন। নিজেদের অর্থের বিষয়টা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, অর্থাৎ সঞ্চয়ের পরিকল্পনা গ্রহণ করুন, অযথা জায়গায় খরচাপাতিগুলো বন্ধ করুন, লোভের বশীভূত হয়ে নেগেটিভ কোনো দিকে টাকা পয়সা ইনভেস্ট বন্ধ রাখুন, তবে গিয়ে আপনি অর্থের দিকটায় সুফল পাবেন। টাকা পয়সা আজকের দিনে কারুকে ধার দেওয়া কোনোভাবে চলবে না। শুভ সংখ্যা 32, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আর্থিক দিক থেকে আপনারা ইতিবাচক ফল পেতে পারেন। অর্থনৈতিক দিকটায় আপনাদের সম্পূর্ণ নজর রাখার চেষ্টা করতে হবে। কারুর কথায় প্রভাবিত কোনোভাবে হতে যাবেন না। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাকে স্পষ্টতা বজায় রাখতে হবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আজকে সবার সঙ্গে আপনার সম্পর্কটা কিন্তু ভালো থাকতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে পারে। দাম্পত্য জীবনে আপনারা নতুন কোনো ধারণা নিয়ে আসতে পারেন, নতুন কোনো অনুভূতির জন্ম দিতে পারেন, যেটা আপনার সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব বাড়িয়ে তুলতে পারে। ব্যবসা বাণিজ্য আগের থেকে আপনাদের আরও ভালো ফল দিতে পারে। আপনি কোনো কাজকর্ম পাওয়ার চেষ্টায় যদি আছেন তাহলে আজকের দিনে আপনি যোগাযোগ করতে পারেন। আজ সঞ্চয়ের দিকটা
আপনাদের বজায় রাখার চেষ্টা করতে হবে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্যে আপনারা প্রস্তুত হতে পারেন। আপনাদের যোগাযোগ আজকে বৃদ্ধি হতে পারে, সবার সঙ্গে আপনাদের যোগাযোগ আজকে শক্তিশালী হওয়ার কারণে আপনারা অর্থনৈতিক দিক থেকে অনেকটা এগিয়ে যেতে পারেন। আপনি গবেষণার কাজে যুক্ত থাকলে আজকের দিনে আপনি শুভ ফল পাবেন বা ভালো ফল পেতে পারেন। আজ স্বাস্থ্যের দিকটায় আপনাদের কিছুটা খারাপ প্রভাব পড়তে পারে। আপনারা টাইমলি খাওয়ার দাওয়ার গ্রহণ করার চেষ্টা করবেন, পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু আপনাদের স্বাস্থ্যের দিকটা কিন্তু নড়বড়ে হয়ে পড়তে পারে। বসতবাড়ি কিংবা কোনো কর্মক্ষেত্র যদি আপনারা আজকে স্থাপন করতে চাইছেন, আজকের দিনে অবশ্যই আপনি সেই বিষয়ে এগোতে পারেন। আজ সকাল 10:32 থেকে 11:43 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, শেয়ার বাজার, ফাটকা জায়গা, অনলাইন জায়গা কিংবা আজকের দিনে জুয়া খেলা, বাজি ধরা, এইগুলোও আপনাকে বন্ধ রাখতে হবে। শুভ সংখ্যা 43, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সাজসজ্জার প্রতি আপনার আগ্রহটা কিন্তু অনেকটা বৃদ্ধি হতে পারে। সৌন্দর্য প্রিয়তার কারণে আপনাদের অর্থের খরচটা কিন্তু বেড়ে উঠতে পারে। আপনার জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে আজকে দীর্ঘ দূরত্বের ভ্রমণে আপনি যেতে পারেন বা দীর্ঘ দূরত্বের ডেটিংয়ে যেতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে ছোটোখাটো জিনিসগুলোকে বেশি প্রাধান্য দিলে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু নেগেটিভ ফল প্রাপ্তি ঘটতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টা একটু ভালো করে দেখে চলার চেষ্টা করবেন। স্বাস্থ্যের দিকটায় যে ছোটোখাটো সমস্যাগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো কিন্তু একদম গোড়া থেকে নিবারণ করার চেষ্টা করতে হবে। কারোর সঙ্গে আপনাদের প্রেম সম্পর্ক সৃষ্টি হতে পারে যদি আপনি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন। বাণিজ্যিক সূত্রে, পড়াশোনার সূত্রে, কর্মসূত্রে আপনাদের বিদেশ ভ্রমণ সম্ভাবনা বা বিদেশ ভ্রমণের পরিস্থিতি তৈরি হতে পারে। আপনি অফিসিয়ালি যদি কোনো কাজকর্ম করেন তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে। আইটিআই, স্বাস্থ্যসেবা, পরিবহন কিংবা পাইলট, একাডেমিক কাজে, ব্যাংকিং কাজে, এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি জড়িয়ে আছেন তাহলে আজকে আপনি সবার শিখরে যেতে পারেন। আপনি আজকে ভালো ফল পাবেন, আপনাদের মান সম্মান আজকের দিনে বৃদ্ধি হতে পারে। অতিরিক্ত ব্যয় কিন্তু আজকে ব্যবসার ক্ষেত্রে করা চলবে না। ব্যবসার টাকাটাকে আজকে নয় ছয় করতে যাবেন না। ব্যবসার টাকা ব্যবসার কাজেই ব্যবহার করুন, অন্য কোনো দিকে বা অন্য কোনো খাদে ব্যবহার করবেন না। আজ চুক্তিপত্র করার থাকলে আপনাদের সময় মতো করার চেষ্টা করতে হবে। আজ তাড়াহুড়ো কোনো বিষয় আপনারা করবেন না। স্টক বাজার, ফাটকা, জুয়ায় টাকা পয়সা লাগিয়ে আপনারা নিজের আর্থিক দিকটা ধ্বংস করতে যাবেন না বা অবনতির মুখে নিয়ে যেতে যাবেন না। শুভ সংখ্যা 82, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো কাজ বা যে কোনো কর্মক্ষেত্রে পজিটিভ ফল পাবেন। অফিসিয়ালি কাজের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। অফিসিয়ালি কাজে আপনাদের বেতন বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হতে পারে। আপনি কোনো বিষয়ে যদি কোনো টিমকে লিড করছেন বা কোনো টিমের আপনি মেন কর্ণধার আছেন তাহলে আজকে সমস্ত টিম মেম্বারদের ওপরে আপনাকে বিশেষ নজর রাখতে হবে। তারা যাতে কোনো গুপ্ত তথ্য কারোর কাছে না প্রকাশ করে দেয় সেই বিষয়েও আপনাকে একটা অ্যাডভান্স পরিকল্পনা গ্রহণ করতে হবে। এমন কিছু পরিস্থিতি বা এমন কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন যেটার কারণে ওরা এই সমস্ত তথ্য লিক করার দিকে অনেকটা সিনসিয়ার হয়। আপনি চাকরি যদি ছেড়ে অন্য কোনো চাকরি বাকরি করার জন্য পরিকল্পনা নিচ্ছেন
তবে যে চাকরিটা ছেড়ে যে জায়গায় আপনি যেতে চাইছেন সেই কাজবাজটা আপনার পক্ষে পসিবল কিনা সেটা ভালো করে যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার জন্য পসিবল হয় তাহলে আপনি নিঃসন্দেহে যেতে পারেন। আজ আপনারা পূর্বে যদি কোনো চাকরি বাকরির জন্য অ্যাপ্লাই করেছিলেন, আজকের দিনে আপনারা ইন্টারভিউর কল পেতে পারেন, যেটা আপনার খুশি বা আনন্দের কারণ হতে পারে। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ সমৃদ্ধি ভরে উঠতে পারে। আপনাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি হতে পারে। অবিবাহিত বা সিঙ্গেলদের আজকে বিবাহের ব্যাপারে কোনো আলোচনা বা যোগাযোগ আসতে পারে, যেটা আপনার খুশির বা আনন্দের কারণ হতে পারে। আপনি বিনিয়োগ পারপাসে আজকে কিন্তু পজিটিভ ফল পেতে পারেন। লটারি, শেয়ার বাজার, অনলাইন জায়গা, ফাটকা জায়গা থেকে আপনাদের আজকে আয় ইনকাম ঘটতে পারে। আজ যদি আপনারা পাহাড়ি কোনো এলাকায় ভ্রমণ করতে চাইছেন, তবে গাড়ি ঘোড়া যদি আপনি নিজে ড্রাইভ করে যেতে চাইছেন, আজকের দিনে খুব সতর্ক থাকবেন। বা আজকের দিনে আপনারা পাহাড়ি এলাকায় কোনোভাবে ভ্রমণ করবেন না বা গাড়ি ঘোড়া চালাতে যাবেন না, তার কারণে আপনাদের সমস্যা তৈরি হতে পারে। আপনি পূর্বে যদি কোনো চোট বা আঘাত পেয়েছিলেন, সেইখান থেকে কিন্তু আজকে সাময়িক ব্যথা বা যন্ত্রণা সৃষ্টি হতে পারে। বাড়ির কোনো ছোট শিশু বা কোনো কচিকাঁচা সদস্য, তাদের কিন্তু স্বাস্থ্যের সমস্যা আজকে দেখা দিতে পারে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, তাহলে আজকে আপনার স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। অতিরিক্ত ফ্যাট বা ফাস্টফুড জাতীয় খাওয়ার আজকের দিনে বর্জন করার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 41, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে প্রেম জীবনে বা বিবাহিত জীবনে আপনারা খুশি আনন্দ ভালো পরিমাণে পেতে পারেন। আপনাদের মনের কোনো গোপন বাসনা বা ইচ্ছা আজকের দিনে পূরণ হতে পারে। স্বাস্থ্য আজকের দিনে আপনাদের সুন্দর থাকলেও ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা কিন্তু আপনাকে বড় বড় যন্ত্রণা দিতে পারে। আবেগের বশে কোনো কাজ আজকের দিনে না করাই ভালো। আজ যে কাজ করবেন সম্পূর্ণ সজাগ থেকে করার চেষ্টা করবেন। আপনি অবিবাহিত যদি হয়ে থাকেন, আজকের দিনে কারুকে প্রেম প্রস্তাব যদি দিতে চাইছেন, আজকের দিনটা একটু চেপে যাওয়ার চেষ্টা করুন। আজকের দিনে কোনো নতুন সম্পর্ক গড়া আপনাদের জন্য কিন্তু শুভ নয়। কোনো ক্লায়েন্ট মিটিংয়ে যদি আপনারা মেন কর্ণধার আছেন, আজকের দিনে কিন্তু আপনি মনের মধ্যে সাহস রেখে পারফর্ম করার চেষ্টা করুন, তাতে আপনি উত্তীর্ণ হতে পারবেন। পরীক্ষা প্রতিযোগিতায় যদি আপনি অংশগ্রহণ করছেন, আজকের দিনটায় কিন্তু মনের মধ্যে সাহস উদ্যম বাড়িয়ে রাখার চেষ্টা করতে হবে। ব্যবসায়ীদের আজকের দিনটি লাভজনক ফল নিয়ে আসতে পারে। আপনাদের ব্যবসা বাণিজ্যে আজকে ভালো পরিমাণে আপনি প্রফিট পেতে পারেন। ব্যবসার টাকা অন্য কোনো খাদে আজকের দিনে খরচাপাতি করবেন না। ব্যবসার টাকা ব্যবসার জায়গায় ব্যবহার করুন, তাতে আপনাদের ব্যবসা বা বাণিজ্য বেড়ে উঠতে পারে। আপনি পারিবারিক বিষয়ে আজকে বহু অর্থ খরচা করার প্রবণতা দেখাতে পারেন। পরিবারের বিষয়ে বেশি খরচাপাতি করা আজকের দিনে কিন্তু উচিত নয়। আজকের দিনটায় যেরকম আপনারা আর্থিক বিষয়ে পজিটিভ ফল পাবেন, আপনাদের ব্যয় বৃদ্ধি যদি আপনারা বাড়িয়ে তুলেন, তাহলে আপনাদের অর্থের ব্যালেন্সটা কিন্তু আগের থেকে আরও দুর্বল হয়ে পড়তে পারে। দু নৌকায় পা দিয়ে আপনারা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে চলতে যাবেন না। দু নৌকায় পা দিয়ে চললে কিন্তু আপনাদের বিপদ অনেকটা বেড়ে উঠতে পারে। প্রতিবেশী ঝামেলা বা প্রতিবেশী হিংসা থেকে আপনারা সাবধান থাকার চেষ্টা করুন। আপনি রাজনীতিতে থাকলে নিজের উদ্যোগে আজকে ভালো কিছু কাজ করে উঠতে সক্ষম হতে পারেন। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, তাহলে আজকে গুপ্ত কোনো রোগের সমস্যায় আপনি ভুগতে পারেন। তাই সময় মতো আপনারা লজ্জা ভুলে চিকিৎসা করানোর চেষ্টা করবেন। শুভ সংখ্যা 72, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন,
তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।